ভক্তরা কেন নাম করে? যখন দ্রৌপদী বস্ত্রহরণ হচ্ছিল তখন তার কিন্তু 5 স্বামী ছিল। যে এক একটি মায়ের একটি করে স্বামী থাকে, কিন্তু দৈবযোগে তার কিন্তু 5টি স্বামী ছিল। এত বলবান স্বামীরা থাকতেও তাদেরকে বারবার করে বলছে আমাকে রক্ষা করুন, কিন্তু কেউ রক্ষা করছে না। যখন গোবিন্দের কাছে শরণাগত হলো, হে গোবিন্দ তুমি ছাড়া আমার কেহ নেই, তুমি ছাড়া আমার কেহ নেই, তখন গোবিন্দ কি করলেন? তাকে তার লাশ নিবারণ করলেন, তাকে এত কাপড় দিলেন যে সে কাপড় তারা দুঃশাসনেরা খুলতে পারলো না, যে শত্রু তাকে পরাজিত করতে পারলো না। তা আমরা এই জন্য নাম করব, নামে নামই আসেন। আমাদের এই যে নাম করি, কেউ রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ, গোবিন্দ, যে যেই নাম করে, এই নামে নামই আসেন। তা বলছে যে বংশীধারী নাম যত আমরা বলবো, প্রভুর নাম যত বলবো, প্রভু কি করবেন? আমাদেরকে রক্ষা করবেন। আমাদের এই মনের ময়লা সব কাটিয়ে ব্রজের ভাবে ভাবিত হতে হবে। তা সদ্গুরু ধরে তার আচরণ মেনে ব্রজে ভাবিত হতে হবে। এই জন্য আমাদের নাম করা দরকার। যে আমরা সংসারে অনেক যাতনায় আছি, বিভিন্ন জনের বিভিন্ন, যে সমস্ত কিছু থেকে এই কানে কি করব আমরা, কারো হয়তো কোথাও ঝগড়া হচ্ছে আমরা লুকিয়ে শুনছি, এরকম হয় না? তা এগুলোর থেকে অনেক বিরত নিজেকে বিরত করতে হবে। এই কান দিয়ে সদা সর্বদা কৃষ্ণ নাম শ্রবণ করতে হবে। তাহলে এই যে বাহ্যিক যে ঝামেলাগুলো আমরা শ্রবণ করতে পারবো না। বাহ্যিক ঝামেলাগুলো যখন আমরা শ্রবণ না করছি, তখন কিন্তু আমাদের মনে অত মলিনতা আসবে না। বিভিন্ন যত ঝুট ঝামেলা তার থেকে দূরে থাকতে হবে। আর সদা সর্বদা এই কান দিয়ে কৃষ্ণ নাম শ্রবণ করতে হবে। মুখ দিয়েছে ভগবান কৃষ্ণ নাম করার জন্য, রাধা নাম করার জন্য, জপার জন্য। তা আমরা যদি সদা সর্বদা এই নাম জপি, এই যে একটা জীবন পেয়েছি, মনুষ্য জীবন, এই জীবনে এক একজন এক এক রকমভাবে ব্যবহার করছে। কেউ নেশাগ্রস্ত হয়ে রয়েছে, কেউ বাজে আড্ডা দিচ্ছে। যে যেইভাবে তার জীবনকে কাটাবে সেই তদ্রূপ কিন্তু তাকে সেই ফল ভোগ করতে হবে। অনেক সময় আমরা বলি যে এই বাচ্চাটাই তো কোনো কর্ম করেনি, সে কেন এই টাটা বিল্লার মতন ভালো জায়গায় সে জন্মেছে? সেটা তার পূর্বজন্মের কর্মফল। সেই পূর্বজন্মে যা কর্মফল করেছে, সে তার কর্ম করেছে, তার ফলস্বরূপ তাকে এ জন্মে কিন্তু ভালো জায়গায় তার জন্ম দিয়েছে। এখন যদি সে ভালো কর্ম করে, নিশ্চয়ই তার ভালো হবে। আর তার থেকেও যদি ভালো কর্ম করে, যেরকম ভগবত প্রাপ্তি তার হয়ে যাবে। ভগবত প্রাপ্তি হতে হবে। আমরা একদিন না একদিন ভগবানের শরণাগত আমাদেরকে হতেই হবে। না হওয়া পর্যন্ত এই পৃথিবীতে আসা আর যাওয়া, আশা রাখলে এই পৃথিবীতে বারবার করে আসতে হবে। এই জন্য সংসার থেকে যত বিরত থাকা যায়। তা বলে সংসার থেকে ছেড়ে সন্ন্যাসী নয়, সংসার থেকে সন্ন্যাসী হতে হবে। কারণ যে মহাপ্রভু কিন্তু গৃহী বৈষ্ণবদেরকে বড় করেছেন। কেন? সংসারের থেকে যে বৈষ্ণব হতে পারবেন, সে সংসারে উন্নত বৈষ্ণব। মহাপ্রভু এই জন্য গৃহী বৈষ্ণবদেরকে বড় করেছেন, নিত্যানন্দকে পাঠিয়েছেন তার দণ্ড ভাসিয়ে দিয়ে, বলছে যাও আজ থেকে তুমি সংসার করো। সবাই যদি আমরা গৃহ ত্যাগ করে আসি, তাহলে কি করে এই সংসার চলবে? এই সংসারের মধ্যেই কিন্তু মুনি ঋষিরা জন্মগ্রহণ করছে, এই সংসারের বাইরে কিন্তু কেউ জন্মগ্রহণ করছেন না। তা সংসারকে রক্ষা করা এটা আমাদেরকে কর্তব্য। হ্যাঁ, আমরা একটা সন্তান, দুটো সন্তান, যার যেরকমই হোক, তাকে ভালো আচরণ শেখানো। সে সন্তানটা ভালো আচরণ করবে কি করে? সে আগে নিজেকে ভালো হতে হবে। নিজেকে ভালো হলে পরে সে সন্তানটা দেখবে যে না, আমার মা বাবা আজকে এই পথে চলছে। সে দেখে দেখে শিখবে, কিন্তু তাকে শেখালে সে শিখবে না।
এইভাবে আস্তে আস্তে করে সংসারের মধ্যে শান্তি আনতে হবে, যে সংসারে থেকে সুখী হতে হবে। এই জন্য সবার প্রথমে মূর্তি পুজো করতে হবে। কেউ একেবারে নিরাকারে সাধনা করতে পারেন না, কারণ ভক্তিটা এক জায়গায় স্থাপিত করতে হয়। তাই মূর্তি পুজো করতে হবে, ভগবানকে ভালোবাসতে হবে, গুরুদেবকে ধরে যে তার আশ্রয়ে শরণাগত হয়ে নাম নিয়ে সেই নাম কর্ণধারে যে এই নাম দেবেন তাকে আশ্রয়ে আশ্রিত হয়ে এই নাম জপ করতে হবে। এই নামের দ্বারাই কিন্তু একদিন উদ্ধার হওয়া যাবে। রাধে রাধে। আমার এই কথা যদি কারো ভালো লাগে, কোনো ভক্ত যদি তার ভক্তি মার্গে আসে, আমার প্রভু শ্রী শ্রী বংশীধারীর মার্গে আসে, এটাই আমার কাছে অনেক বড়। জয় শ্রী শ্রী বংশীধারী।